নাড়ালে ওরা নিজে থেকে চলে আসে গাইস। একটু সময় নিলে ওই যে দেখেছেন টুক করে চলে আসে ভাই। চারটাই কিন্তু চারটা মাশাআল্লাহ। পানিতে হাত দিলে হাতে যতটুকু পানি অবশিষ্ট থাকে তো এগুলো যদি আমি ঝাঁকিও মারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। তো গাইস এটা কিভাবে সেট আপ করছি এবং কি কি করছি ইনশাল্লাহ আজকে যাবতীয় নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন। তো গাইস দেখুন মাশাআল্লাহ মাছটা অনেক সুন্দর, আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগে। তো গাইস একটা জিনিস আপনাদেরকে দেখাই যে পানিতে হাত নাড়ালে ওরা নিজে থেকে চলে আসে গাইস। একটু সময় নিলে ওই যে দেখেছেন টুক করে চলে আসে ভাই। চারটাই কিন্তু চারটা মাশাআল্লাহ। মানে ওদের খেলাটা সেই সুন্দর লাগে। এবং এই যে মেয়েটা কালো যে মাছটা দেখছেন না, এটা এসে হাত ঠুকায়। এই যে যেটা আমার কাছে আছে আপাতত এই যে এইটা মাশাআল্লাহ রং আসতে শুরু হয়েছে ওদের। দেখেন তো গাইস চারটায় চলে আসছে মাশাআল্লাহ। এগুলা নিজের কাছেও দেখতে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো গাইস বিশেষ করে যেহেতু অবলা প্রাণীর ভালোবাসা ইনশাল্লাহ আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না। মূল কথা হলো এইটা। তো গাইস দেখেন আমি ভিডিও বানাই দিয়েছি, বেচারা ভিডিওতে তো কিন্তু হেল্প করতেছে। তো গাইস দেখেন এরা কিন্তু ভয় খাচ্ছে না। এই যে আমি হাতটা ঝাঁকি দেবো না, অনেক মাছ আছে কি ধরেন পুকুরের যেমন মাছ, আপনি সামনে গেলেও কিন্তু দূরে চলে যাবে, ঠিক আছে। আপনি যদি মাছের সামনেও যান তো দূরে চলে যাবে কিন্তু এই মাছগুলা কি আমি যদি এই যে পানি লাগে তো পানিতে হাত দিলে হাতে যতটুকু পানি অবশিষ্ট থাকে তো এগুলো যদি আমি ঝাঁকিও মারি এরা কিন্তু পালায় না গাইস। 2 ফোঁটা পানির উপর পড়লে সে সময় ভয় খায়, তা বাদে এমনি হাত নাড়ালে আলহামদুলিল্লাহ ভয় খায় না। তো গাইস এই ভালোবাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগে তাদের পালানোর জন্য। দেখেন গাইস এই যে একটা নারকলের কি বলে এটাকে নারকলের একটা খোল আর কি দিয়ে দিছি আর কি, আপনারা বুঝে নিয়েন আপনাদের ভাষায় কি বলে আর কি। তো এটা দিয়ে দিছি। তারপরে আমি যে একটা বড় সড়ো আকারের একটা ডিশ সেট আপ করে দিচ্ছি। আহামরি বড় না গাইস, আহামরি যে বড় এমন কিছু নয়, কিন্তু গাইস সুন্দর একটা সেট আপ করে দিয়েছি। এই যে এই গাছগুলোর নাম আমি জানি না, কিন্তু এই গাছগুলো লাগাইছি মোটা বালি বা লাল বালির উপরে, নিচে পাথর দিছি। তার সাথে মনে করেন যে অনেক ময়লা জমে আছে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে। পাথর দিছি, বালি দিছি, তারপরে এই যে কিছু খুদে পানা দিয়ে দিছি, তার সাথে এই বড় পানাগুলোও দিয়ে দিছি। তো গাইস এগুলা হলো কি যে খাবার কিংবা মাছ যে পটি করে এগুলা থেকে অ্যামোনিয়া নামের একটা কিছু হয় আর কি, যেটা পানি দূষিত করে। সেগুলো ধরেন অ্যামোনিয়ার হার কমিয়ে দেয় এই গাছগাছালি, এটা আমি শুনছি আর কি। তো গাইস দেখেন আমার গাপ্পি মাছটা কিন্তু অনেক 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 চঞ্চল। সব সময় ব্রিডিংয়ের জন্য দেখেন গাইস ব্রিডিংয়ের জন্য সব সময় চঞ্চল থাকেই গাইস। তো গাইস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এদের সাঁতার কাটা ভালোই লাগে আমার কাছে। তো গাইস বিশেষ করে আরেকটা কথা, সেটা হলো আমার গাপ্পি মাছটা প্রেগনেন্ট ইনশাল্লাহ। যেখানে লেজে রং আসা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অবশ্যই। তো গাইস দেখেন এই যে আমি কাছ থেকে দেখাই, গাপ্পি মাছটা কিন্তু প্রেগনেন্ট। এই দেখেন গাইস পেটটা ফোলা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে মেয়ে মাছটা যেটা লুকিয়ে আছে ইনশাল্লাহ এটাও প্রেগনেন্ট, আমরা যেদূর দেখতে বা বুঝতে পেরেছি। তো গাইস দেখেন ইনশাল্লাহ আমরা 1 মাস ধরেন গাপ্পি মাছ ইনশাল্লাহ 25 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তারপরে গাইস আমাদের এই যে মলি মাছটা যেটা এই যে লুকিয়ে আছে এটাও ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দিবে। তো গাইস একসাথে আমরা কিন্তু অনেক বাচ্চা পাবো, যেহেতু গাইস নতুন এই ছোট সেট আপ করছি। ইনশাল্লাহ গাপ্পি মাছ যে সময় এই বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে তখন কিন্তু গাইস আমরা এই যে এইখানে আর একটা বড় ডিশের মধ্যে আমরা সেট আপ করে দিব, তাহলে যেন বাচ্চা দিতে পারে। এবং ওর জন্য আলাদা একটা সেট আপ ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই করে দেব। এবং কি মলে মাছের ক্ষেত্রেও তাই করবো ইনশাল্লাহ। যেহেতু গাপ্পি মাছটা ছোট আকারে হলেও আগে প্রেগনেন্ট হয়েছে, তো আগেই বাচ্চা দিবে ইনশাল্লাহ। তো ওর বাচ্চা যখন আমরা দিবি আর কি, তখন আলাদা সেট আপ করে ওর বাচ্চা বড় হতে হতে আলাদা করে দেবো, বাচ্চার আলাদা করব। আর যে ব্রিডিং সেট আপটা থাকবে সেই ব্রিডিং সেট আপটা আলাদা করে দেবো। ব্রিডিং সেট আপ আমরা ইনশাল্লাহ একটা করে রাখবো, যার জন্য ধরেন গাপ্পি বাচ্চা দিলে গাপ্পিকে ব্রিডিং সেট আপে রেখে বাচ্চাগুলো সংগ্রহ করব। আর মলে যদি বাচ্চা দেয় মলের বাচ্চাগুলো ব্রিডিং সেট আপে রেখে মলি এবং বাচ্চা এই দুটো আলাদা করে আমরা বাচ্চাগুলো আলাদা আলাদাভাবে সংগ্রহ করে ইনশাল্লাহ বড় বাড়িয়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।